তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার একটা জিমেল অ্যাকাউন্টে যতগুলো মেইল রয়েছে সেই সব মেইলগুলোকে অন্য একটা জিমেল অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। মেইলগুলো ট্রান্সফার করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এবং যাওয়ার পরে টাইপ করবেন জিমেইল। এরপরে প্রথম যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। তো এটা আমার একটা মেইল অ্যাকাউন্ট। তো এটার প্রায় 13 জিবি আমার ইউজ করা হয়ে গিয়েছে 15 জিবির মধ্যে। আর কিছুদিন পরে হয়তো এর মধ্যে আর মেইল আসবে না। তো এই পুরাতন জিমেল অ্যাকাউন্টে যত মেইল রয়েছে এই সব মেইলগুলোকে একটা নতুন জিমেল অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য আমার এই পুরাতন জিমেল অ্যাকাউন্টের এই যে সেটিং আইকনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনটাতে ক্লিক করতে হবে। করার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন সি অল সেটিং, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এর মধ্যে একটা অপশন দেখতে পারবেন ফরওয়ার্ডিং অ্যান্ড পপ, তো এখানে ক্লিক করবেন। করার পরে আরেকটা ইন্টারফেস খুলবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পপ ডাউনলোড, তো এখানে একটা কাজ করবেন, এখানে এনাবল পপ ফর অল মেইল, তো এখানে এটাকে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিপ জিমেল কপি ইন দি ইনবক্স, এখানে ক্লিক করে আপনি কিভাবে আপনার মেইলগুলো ট্রান্সফার করবেন এর মধ্যে থেকে বেছে সেটা সিলেক্ট করে দিন। তো আমি প্রথমটাই রেখে দেই। রাখার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, তো এখানে আমি ক্লিক করব। করার পরে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। দেখেন আপনি এখানে ক্লিক করবেন আপনার ছবির যে আইকনটাতে, এই আইকনটাতে এখন আপনার এখানে যত মেইল রয়েছে সবগুলোকে আপনি সাইন আউট করে দেবেন, না হলে কিন্তু প্রবলেম হয়। আমি এর আগেও দেখেছি অনেকগুলো পার করার সময় একই রকম প্রবলেম ফেস করি। তো এখন আমি যে কাজটা করব, এই সব জিমেল অ্যাকাউন্টকে আমি সাইন আউট করে দিব। সাইন আউট করার পরে আমার নতুন জিমেল অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করব। তো এখানে পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি লগ ইন করে নিলাম। আসলে লগ আউট না করলে আমি দেখেছি আসলে ট্রান্সফার করতে অনেক প্রবলেম ফেস করতে হয়, তাই লগ আউট করে দেব। তো আমরা নতুন জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমরা লগ ইন করেছি। তো লগ ইন করার পরে বরাবরের মতোই এই যে সেটিং আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পরে সি অল সেটিং, এখানে ক্লিক করব। করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, এখানে ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। আসার পরে এখন একটা অপশন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস, তো এখানে আপনি ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস খুলবে এরকম। তো এখানে আপনার পুরাতন যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি মেইলগুলো ট্রান্সফার করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে করছি ঠিক সেভাবে করার জন্য, না হলে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন। তো আমি কিন্তু মেইলটা লিখে দিয়েছি, এরপরে কন্টিনিউ ক্লিক করব। এরপরে কিন্তু চেকিং শুরু হয়ে যাবে। এরপরে আবার কন্টিনিউ ক্লিক করব। এখানে ফার্স্ট স্টেপে কিন্তু বলেছে সাইন ইনটু ইওর আদার জিমেল অ্যাকাউন্ট, তো এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার এরকম চলে এসেছে, অর্থাৎ আমার যে পুরাতন জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, যে জিমেল অ্যাকাউন্টটা আমি মাত্র দিলাম, এটাকে লগ ইন করতে বলছে। তো আমার এটাকে লগ ইন করতে হবে। এরপরে কন্টিনিউ, এরপরে এখানে কন্টিনিউ। তো আমার এখানে কিন্তু অথরাইজেশন সাকসেসফুলি হয়েছে। প্লিজ ক্লোজ দি উইন্ডোজ টু কন্টিনিউ। তো আমার এটাকে কেটে দিতে বলছে, তো কেটে দিলাম। তো এখানে কিন্তু চেকিং শুরু হয়ে গিয়েছে। এখন আপনি কি কি ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন, এখানে বলছে যে ইম্পোর্ট কন্ট্যাক্ট, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যতগুলো কন্ট্যাক্ট আপনি রেখেছেন সে শুধুমাত্র সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন।
শুধুমাত্র মেইলগুলো কিন্তু আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। এছাড়াও বলছে ইম্পোর্ট নিউ মেইল ফর নেক্সট 30 ডে, পরবর্তীতে যে মেইলগুলো আসবে 30 দিনের মধ্যে সেই মেইলগুলোকে আপনি কিন্তু নতুন মেইলে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো আমাদের কি কাজ করতে হবে? তো আমরা তো আমার ওই জিমেল অ্যাকাউন্টে যত মেইল রয়েছে সেগুলো পার করে নিয়ে আসবো। এই জন্য আমরা এই তৃতীয় নাম্বারটাতে ইম্পোর্ট মেইল এখানে ক্লিক করলাম, করার পরে এখানে স্টার্টে ক্লিক করব। এখন কিন্তু চেকিং শুরু হয়ে গিয়েছে। এখন বলছে ইট মে টেক সার্ভিস আওয়ার সামটাইম আপ টু 2 ডেজ, যেখানে আপনার মেইলের উপর নির্ভর করবে। আপনার জিমেল অ্যাকাউন্টে যদি 5000 মেইল থাকে তাহলে সেই মেইলগুলো আস্তে আস্তে ট্রান্সফার হতে তো সেটা সময় লাগবে। যদি অল্প মেইল থাকে তাহলে কম সময় লাগবে। আপনি এটা কেটে দিলেও কিন্তু যখনই নেট কানেকশন পাবে তখনই কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হতে থাকবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। মেইলগুলো কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। তো যখন এই মেইলগুলো ট্রান্সফার হয়ে যাবে তখন কিন্তু এই ল্যাবস এখানে রয়েছে, এখানে এই জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করবে এবং সমস্ত জিমেল এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো। আর যদি আমাদের এটা বন্ধ করতে ইচ্ছা হয় তাহলে এখানে জাস্ট স্টপে ক্লিক করলে কিন্তু আমাদের মেইলগুলো ট্রান্সফার হওয়া বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। পাশাপাশি এই ল্যাবসের এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে ওই যে আমার পুরাতন জিমেলে সব মেইলগুলো কিন্তু এখানে ট্রান্সফার হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।